বিষ্ঠের আলু কোনো কর্মে বিষ্ঠে বেচন যাইবে না। রেট দেও জরিপানা দেও যা দেও ওরা 60 বেচাই লাগে। আহ 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 দাদু, রোজার মাস কিন্তু আইয়া গেছে। যে বেরকার ও এই রোজায় ব্যবসা করাই লাগবে, কারণ বছরে রোজার মাস কিন্তু একবারই আহে। হাঙ্গা বছর হুগইতনি এই রোজার মাসে খান এমন ব্যবসা করবো পারে 3 তলা দালান দিব। তা তো মনে কর বিষ্ঠে আর আলু কোনো কর্মে বিষ্ঠে বেচন যাইবে না। রেট দেও জরিপানা দেও যা দেও ওরা 60 বেচাইলে। মিন্টালের কথা কমু কি সারা বছর দাম বেশি থাকে, দাম বেশি থাকে খাও তারপর টাকা লইতে এবার 400 350 টাকার নিচে কোনো তেল বেচা যাইবে না। ভক্তই তো রেট দেওক যা দেওক ভারতের তেল নাই, তেল সংকট হয়েছে। আর ফলের কথা কি কমু, কোন প্রেমে গরিব লোকেরা জানি ফল কিনে খাইতে পারে না, এই ব্যবস্থা করা লাগবে। এই 1 মাস ফল চলবে জমলে চলা। হ্যাঁ, সবাই একটু ফল কেনার পায়তারা করবে, কিন্তু আমরা যে কাজসাজিটা করবো কোন প্রেমে জানি সাধারণ মানুষ ফল কিনে না খাইতে পারে, এই ব্যবস্থা করে। এরপর আসো কর্মু, ওটা তো কোনো কর্মে পিছিয়ে বেসাই। এখানে মনে করো সিস্টেম করতে হইবে, কয়েকটা ডিজিজ ব্যস্ত হইবে কতদিন না পারে। মনে করো 50 60 তরমুজ, ওটা চাবো 350 টাকা। মনে করো রাগ হইয়া 200 250 কইবি, তা ডাবলেরও ডাবল লাভ, ফায়দাটা তো হবে না। তো এরপর মনে কর আরো যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, ওর দাম দেন দেও তারা এই পেশাই একটা ব্যবসা কিন্তু 1 মাসে পাওয়া লাগে। সে যা খুব নিয়ে কোনো কথায় কাম নেই, আমরা আমার কাম করতে থাকবো করে থাকবো কথা হয়। তো এই হচ্ছে ঘটনা। আরো যে বিভিন্ন দ্রব্যাদি রয়েছে, হ্যাঁ, সাধারণ মানুষ যদি কোনো কর্মী পারে না, কিনে খাইতে পারে না, সেই ব্যবস্থা করতে হইবে। কারণ এই রোজার মাস 1 মাস উড়ানো করতেই ব্যবসা। এতক্ষণ যে আমি কথাটা বললাম, সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশে, একমাত্র বাংলাদেশে সারা বছর যে দাম থাকে তার দ্বিগুণ দাম বাড়ায় এই রমজান মাস। অথচ বাইরে ক্যান্টিনগুলোর দিকে দেখে একটা সরকারের নির্ধারিত মূল্য থাকে, কেউ এর উপরে বেচতে পারবে না। সবাই সবার দিক থেকে এগিয়ে আছে যে না, রমজান মাস একটা মাস আসিয়েন বা সবাই তোর খাতে দাঁড়ে। এই হচ্ছে বিষয় ভাই। ব্যবসা করবা তুমি, তুই তো দাঁত করতে নামো, তোমার তো ব্যবসা করতে উপায় নেই। তুমি 20 টাকা 60 টাকা রাস্তা 50 টাকা রাস্তা সাধারণ মানুষ কেন দেখে নিতে। হ্যাঁ, আর তরমুজ তুমি 150 200 টাকার তরমুজ তুমি 800 টাকার রাস্তা। হ্যাঁ, একটা 20 টাকার তরমুজ তুমি 150 টাকা যাই বই থাকবা, 200 টাকা যাই বই থাকবা, দেবা না। এটা তো হইতে পারে। তো সমস্ত ব্যবসায়ীরা নিজ পেয়া মাথায় রাখতো। হ্যাঁ, তো দামটা কোনো ক্রমে কমাই রাখতো। আর নাইলে এই টাকে তুমি খাইয়ে দিতে পারবে হবে। আমার খাই দে, এই কুইলে খাইবে কুই দিয়ে, ওগুলো তো আন্দালে খাইবে উলিপে, তাইলে খাইবে ওই যে দোকানের লোকে মাথায়। তো সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সেটাই বলতে চাচ্ছি, তোমরা দাম কমাই রাখো একটু, ব্যবসা করো খুব সামান্য করো। রমজান মাস একটু সবাইকে ছাড় দাও, একটু ভালো হওয়ার চেষ্টা করো, বেশি বেশি করো। ধন্যবাদ।